এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল নাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইহবিতু মিনহা জামিআ, তোমরা সবাই মিলে এই জান্নাত থেকে বের হয়ে যাও। এখানে আল্লাহ তাআলা প্রথমত ব্যবহার করেছেন ইহবিতু, বহুবচনের শব্দ, এটার অর্থই হচ্ছে সবাই বের হও। আল্লাহ আবার বললেন জামিআ, তার মানে গোষ্ঠী সুদ্ধার সবাই মিলে বের হও। আল্লাহ তাআলা তাকিদ দিলেন, দুইবার বলেছেন। এই কথাটা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে এই কথাটা সাথে সাথে আবার জানায়া দিলেন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েত আসবে। ফামান তাবিআ হুদায়া, যে ব্যক্তি আমি আল্লাহর হেদায়েতকে অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমরা অল্প সময় আজকে কোরআনুল কারীমের সর্ববৃহত্তম সূরা বাকারা এর 38-39 এই দুইটি আয়াত নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার জন্য উপকার হয় এমন কিছু কথা যেন আমি অধমের জবান থেকে বের করে দেন। সবাই বলেন আমিন। আমাদের গত সপ্তাহে তাফসির চলছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের আদি পিতা আদম আলাইহিস সালাম এবং ওনার স্ত্রী হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে জান্নাতের মধ্যে থাকতে দিলেন এবং তাদের জন্য জান্নাতে সব কিছুর বিধিবিধান আল্লাহ তাআলা বৈধ করে দিলেন। শুধুমাত্র একটি গাছের নিকটবর্তী হওয়া, এটা আল্লাহ তাআলার একটা নিষেধ বিধান ছিল। সেই বিধান মানতে গিয়ে পদস্খলিত হওয়ার কারণে আল্লাহ তাআলা আদম হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনাদেরকে জান্নাত থেকে বের করে দিয়েছেন। আমরা সবাই হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। আমরা সকলেই হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিঠে শুক্রাণু আকারে ছিলাম। আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে বের করে দিয়েছেন, সাথে সাথে আমাদেরকেও জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে। শুধুমাত্র আদম আলাইহিস সালামকে বের করেন। এজন্য আল্লাহ তাআলা, আমরা সামনে তাফসিরে শুনব, যখন জান্নাত থেকে বের হয়ে যাও বিধান যখন নাজিল করেছেন বা এই বিধানটা যখন আল্লাহ তাআলা দিয়েছেন, তখন আল্লাহ তাআলা সম্বোধন করার সময় বহুবচন শব্দ ব্যবহার করেছেন। অর্থাৎ একের অধিক মানুষ, তিনের অধিক মানুষ সেখানে ছিল। অথচ আমরা দেখি সেখানে মানুষ ছিল মাত্র কয়জন? দুইজন, আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এছাড়া কিন্তু আর মানুষ ছিল না। কিন্তু আল্লাহ তাআলা বলার সময় বললেন যে তোমরা সবাই জান্নাত থেকে বের হও। এই সবাই বলতে কাদেরকে বুঝাইছেন? লোক তো তাহলে বোঝা যায় অনেক বেশি ছিল। সেই লোকগুলি হচ্ছে আমরা। এজন্য আমাদের আসল বাড়ি হচ্ছে জান্নাতে। মানুষের আসল বাড়ি জান্নাতে, সব মানুষেরই। যারা ইহুদি খ্রিস্টান, যারা নাকি এই পৃথিবীতে নাস্তিক, আল্লাহকে মানে না, তাদের জন্য জান্নাতে একটা বরাদ্দকৃত বাড়ি আছে। হাদিসের মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন সবার জন্যই জান্নাতে বাড়ি বানিয়েছেন। এমনকি যখন মৃত্যুর সময় হয়, তখন ওই ফেরেশতা মৃত্যুর সময় ওই ব্যক্তির সামনে জান্নাতের দৃশ্যগুলো তুলে ধরে। ভালো হলেও বদকার হলেও যেই হোক, তার সামনে জান্নাতের ঘর তুলে ধরে দেখায়, দেখিয়ে বলে যে এই ঘরটা আল্লাহ তাআলা তোমার সৃষ্টির সময় তোমার জন্য বানিয়েছিল, কিন্তু তুমি বড় দুর্ভাগ্য, কপাল পোড়া, হতভাগ্য। তুমি তোমার বদ আমলের কারণে এই ঘরের মালিকানা হারিয়ে ফেলেছ। এই ঘর থেকে এখন তুমি বঞ্চিত। একটু পরেই তোমার মৃত্যু হবে, তখন তুমি আর এই ঘরে যেতে পারবে না, জান্নাতে আর তুমি যেতে পারবে না। এটা তাকে দেখানো হয়। তারপরে
সেই লোকটার সামনে জাহান্নামকে তুলে ধরে, জাহান্নামের শাস্তি আযাব সব কিছু দেখায়। দেখানোর পরে বলা হয়, ফেরেশতা বলে, এটাও তোমার একটা ঘর। আল্লাহ তাআলা প্রতিটা মানুষের জন্যই দুইটা করে ঘর বানিয়েছেন, একটা জান্নাতে একটা জাহান্নামে। তবে তুমি পাপ কাজ করতে 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 আল্লাহর হুকুম না মানতে না মানতে এত বড় অপদার্থ এবং এত বড় গুনাহগার হয়েছ, এখন তোমার জায়গা একটু পরে মরণ হবে, মরার পরে এই জাহান্নামের মধ্যে, এই আগুনের কুণ্ডলীর মধ্যে তোমাকে ঢুকানো হবে। সবাই বলেন নাউযু বিল্লাহি মিন যালিক। এই দৃশ্য দেখার পরে যারা বদকার, যারা গুনাহগার, তাদের রূহ বের হতে চায় না, কারণ সে জানে এখন মারা যাবে, আর মরার পরেই তার এই চিরস্থায়ী জাহান্নামে তাকে ঢুকানো হবে। এই জন্য সে বের হতে চায় না, দৌড়াদৌড়ি শুরু করে। মুফাসসিরিনে কেরাম লিখেন, পুরা শরীরের রগ রেশায় রক্তে রক্তে মিশে মিশে জান দৌড়াইতে থাকে, রোহটা দৌড়াইতে থাকে, বের হতে চায় না। তখন আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে জাহান্নামের ফেরেশতা ওই লোকটাকে জাহান্নামের শিকল দিয়ে বেঁধে টেনে ছেঁচড়ে তার জানটাকে বের করে নিয়ে যায়। এবং সেই রূহ কবজের সময় তার এত বেশি কষ্ট হয় যে তার চিৎকার চেঁচামেচি এবং তার চিৎকারের আওয়াজ পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত জিন আর মানুষ ছাড়া বাকি সমস্ত মাখলুকাত শুনতে পায়। এমন কঠিন শাস্তি দিয়ে তার রূহটা বের করে। পক্ষান্তরে যারা জান্নাতি মানুষ, নেককার মানুষ, তাদের মৃত্যুর সময় হাদিসের মধ্যে আছে মৃত্যুর যন্ত্রণা হয় কিন্তু সে অনুভব করে না। কেন? কারণ হচ্ছে তাকে জাহান্নামের ঘর দেখানো হয়, দেখানোর পরে পরক্ষণে তার সামনে আবার জান্নাতের সেই বানানো ঘরটা তুলে ধরে তাকে দেখায় দেখায় বলে, এই যে সুন্দর জান্নাতের ঘরটা, এটা আল্লাহ তোমার জন্য বানাইছেন, একটু পরেই তোমার মৃত্যু হবে, মৃত্যুর পরেই তোমাকে আল্লাহ তাআলা এই জান্নাতের ঘরের মধ্যে ঢুকাই দিবেন। সুবহানাল্লাহ। এটা যখন দেখে তখন সে খুশিতে আত্মহারা। আরে আমি দুনিয়ার এই ভেজালের জায়গায় এতদিন পর্যন্ত পড়ে আছি, আমার তো এই জায়গায় যাওয়া দরকার। জান্নাত দেখে তার মাথা ঠিক নাই, বের হয়ে যেতে চায়, নিজে নিজে বের হয়ে যেতে চায়, এমন অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতা তখন ওই রূহকে ডাক দেয়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতা তখন ডাক দিয়ে বলে, হে পরিতৃপ্ত আত্মা, তুমি আল্লাহর উপর খুশি, আল্লাহও তোমার উপর খুশি। সুবহানাল্লাহ। সুতরাং তুমি তোমার রবের দিকে বের হয়ে আসো, তোমাকে এই সুন্দর জায়গায় নিয়ে যাব, আল্লাহর কাছে তুমি চলো। ফাদখুলি ফি ইবাদি, তুমি তোমার এই বডি থেকে বের হওয়ার পরে আল্লাহর প্রিয় বান্দাদের কাতারের মধ্যে শামিল হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, এবং আল্লাহ পাকের জান্নাতের মধ্যে তুমি তাদের সাথে ঢুকে যাও। জান্নাতের সুসংবাদ দেয়। নবীজি বলেন, তখন তার রূহটা বের হয়ে যায়, খুশিতে ওটা রপায় না, কারণ জান্নাতের দৃশ্য দেখতে দেখতে এমন খুশি। আল্লাহ রসুল বলেন, তখন তার রূহ যে বের করা হয়, একটা আটার খামিরার মধ্যে যদি চুল থাকে, চুল টান দিলে যেরকম চুলটা আস্তে করে বের হয়ে যায়, আটার খামিরা ওঠার পায় না, চুলে ওঠার পায় না। ওই জান্নাতি মানুষের, নেককার মানুষের রূহটা এমনভাবে বের হয়ে যায়, সে টেরও পায় না। সুবহানাল্লাহ। এত সুন্দরভাবে তার মৃত্যু হয়ে যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাদের সকলের আসল বাড়ি হচ্ছে কোথায়? জান্নাতে। কিন্তু বড় দুঃখজনক বিষয় হচ্ছে, আমরা দুনিয়াতে আসার পরে শয়তানের ধোঁকায় পড়ে নষ্ট হয়ে গেছি। শয়তানের ধোঁকায় আর প্ররঞ্চনায় পড়ে সেই জান্নাতের মালিকানা অনেকেই হারাতে বসছি। অনেকের অলরেডি জান্নাতের মালিকানা হারায় গেছে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক, আমিন বলুন। যার কারণে আমরা মৃত্যুর কথা শুনলে ভয় পাই, মারা যাব এটা শুনলে আমরা সবাই আটকে উঠি, শরীরের মধ্যে একটা ভয় চলে আসে।
অথচ মূলত যারা বুজুর্গানে দিন ছিলেন, আল্লাহর নেককার বান্দা ছিলেন, তারা মৃত্যুর কথা শুনলে খুশি হতো, কারণ সে জানে মৃত্যুর পরে আমাকে আমার সেই আসল বাড়ি জান্নাতের মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে। এই ভেজালের দুনিয়া থেকে, ঝামেলার দুনিয়া থেকে আমি বের হয়ে চিরস্থায়ী জান্নাতে যাব। এই জন্য সে খুশি হয়ে যেত মৃত্যুর কথা শুনলেই। মৃত্যুর খবর যখন তার কাছে আসতো যে তার মৃত্যু হয়ে যাবে, তখন সে আনন্দে আত্মহারা। কিন্তু আজকে আমরা ভয় পাই কেন? কারণ হচ্ছে আমাদের এত বেশি পরিমাণে বদআমল, এত বেশি পরিমাণে গুনার কাজ আমরা করতেছি, যার কারণে আমরা জানি যে আমার মরার পরে আমাকে তো আর আমার আসল বাড়ি জান্নাতে নিবে না। আমি মরার পরে নিশ্চিত আমার জায়গা হবে আমার আসল বাড়ির লগেরটা, জাহান্নাম। ওই শাস্তির জায়গায় আমার বাড়ি হবে। এই জন্য মৃত্যুর কথা শুনলে আমরা ভয় পাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন জান্নাতের পথে চলার তৌফিক দেন, আমিন। তো আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বলেছিলেন, فأزلهما الشيطان عنها فأخرجهما مما كان فيه। জান্নাতের মধ্যে আদম এবং তার স্ত্রী হাওয়া আলাইহিমাস সালামকে শয়তান পদস্খলন ঘটানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদেরকে বলেছিলেন, وَقُلْنَا اهْبِطُوا بَعْضُكُمْ لِبَعْضٍ عَدُوٌّ وَلَكُمْ فِي الْأَرْضِ مُسْتَقَرٌّ وَمَتَاعٌ إِلَى حِينٍ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আদম এবং তার স্ত্রীকে শয়তান ধোঁকা দিয়ে পদস্খলন ঘটালো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদের জন্য শাস্তি স্বরূপ আদেশ দিলাম, ইহবিতু, তোমরা জান্নাত থেকে বের হয়ে যাও, বা'দুকুম লিবা'দিন আদুব্বুন, তোমরা একজন আরেকজনের শত্রু। তার মানে শয়তান আদমের শত্রু, আদম তুমিও শয়তানের শত্রু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বের হয়ে যাও, তবে দুনিয়ার জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররুন, আমি আল্লাহ তোমাদের জন্য দুনিয়ার জমিনে বসবাসের জায়গা রেখেছি, ওয়া মাতাউন ইলা হিন, এবং নির্দিষ্ট একটা সময় পর্যন্ত তোমাদের সকলের জন্য আমি আল্লাহ সব ধরনের পাথিয় দিয়ে রেখেছি। ওইখানে যাওয়ার পরেও তোমরা কেউ আবার শয়তানের ধোঁকায় পড়ে আমি আল্লাহকে ভুলে যেও না। এই বিধান দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। দ্বিতীয়বার এই কথাটা আল্লাহ আবার বলছেন। আজকে আমরা যে আয়াত থেকে কথা শুনবো, এখানে আল্লাহ তাআলা এই কথাটা আবার বলছেন, রিপিট করছেন। তবে এখানে বলার ক্ষেত্রে আল্লাহ তাআলা একটু ভাষাগত ব্যবহার ভিন্ন করছেন। আগে শুধু বলছেন আল্লাহ তাআলা ইহবিতু, তোমরা বের হয়ে যাও, একজন আরেকজনের শত্রু, এতটুকু বলছেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল নাহবিতু মিনহা জামিআ فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইহবিতু মিনহা জামিআ, তোমরা সবাই মিলে এই জান্নাত থেকে বের হয়ে যাও। এখানে আল্লাহ তাআলা প্রথমত ব্যবহার করেছেন ইহবিতু, বহুবচনের শব্দ, এটার অর্থই হচ্ছে সবাই বের হও। আল্লাহ আবার বললেন জামিআ, তার মানে গোষ্ঠী সুদ্ধার সবাই মিলে বের হও। আল্লাহ তাআলা তাকিদ দিলেন, দুইবার বলেছেন। এই কথাটা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে এই কথাটা সাথে সাথে আবার জানায়া দিলেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়াত আসবে। ফামান তাবিআ হুদায়া, যে ব্যক্তি আমি আল্লাহর হেদায়াতকে অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহ বলেন তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই, দুশ্চিন্তা নাই, পেরেশানিও বলতে কিচ্ছু নাই। বলেন সুবহানাল্লাহ। জান্নাত থেকে বের করে দিয়েছি কথা ঠিক আছে, কিন্তু তার মানে তোমাদেরকে যে জান্নাত থেকে একদম স্থায়ীভাবে বরখাস্ত করে দিছি, বিষয়টা কিন্তু এমন না। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান,
আল্লাহ বলেন আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়াত আসবে। এই যে হুদান শব্দটা আল্লাহ ব্যবহার করেছেন, এটার অর্থ হলো হেদায়াত। হেদায়াত মানে হচ্ছে পথ প্রদর্শক, অর্থাৎ একজন আমাকে রাস্তা দেখাইয়া দিবে। আল্লাহ বলেন শয়তানের প্ররোচনায় তোমাদেরকে বের করে দিলাম। এখানে প্রথম বোঝার বিষয় হচ্ছে আল্লাহ বললেন ইহবিতু মিনহা জামিআ, তোমরা সবাই বের হও। আল্লাহ তাআলা সবাই বলতে কাদেরকে বুঝাইছেন? মুফাসসিরিনে কেরাম এখানে কয়েকটা ব্যাখ্যা করছেন। এক নম্বর ব্যাখ্যা হচ্ছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাওয়া আলাইহিস সালাম এবং শয়তান, তিনজনকে আল্লাহ তাআলা জান্নাত থেকে বের করছেন। আল্লাহ তাআলা ওই আসমান থেকে জান্নাত থেকে সবাইকে বের করে দিয়েছেন। দুই নম্বর ব্যাখ্যা হচ্ছে মুফাসসিরিনে কেরাম লিখেছেন হযরত আদম, হাওয়া, শয়তান এবং ওই সাপ, যেই সাপের ভিতরে ঢুকে জান্নাতের মধ্যে প্রবেশ করে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শয়তান ঢোকা দিয়েছিল। যেহেতু শয়তানকে জান্নাতে ঢোকানোর পিছনে মাধ্যম হচ্ছে ওই সাপ, তার মানে সে সহযোগী, অন্যায় কাজে সহযোগিতা করছে, এজন্য আল্লাহ তাআলা তাকে বের করে দিয়েছেন। তিন নম্বর ব্যাখ্যা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আদম আলাইহিস সালামের যত সন্তানাদি আছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, এরা সবাই আদম আলাইহিস সালামের পিঠে শুক্রাণু আকারে সংরক্ষিত ছিল। আল্লাহ তাআলা এদের সবাইকেই জান্নাত থেকে বের করে দিয়েছেন। তার মানে আমরা সহ আমাদের সবাইকে জান্নাত থেকে বের করে দিয়েছেন। বের করে দেওয়ার সময় আল্লাহ রাব্বুল আলামিন একটা কথা বলে দিয়েছেন, সেটা হচ্ছে বা'দুকুম লিবাদিন আদুব্বুন, তোমরা একজন আরেকজনের শত্রু। তার মানে তোমরা শয়তানের শত্রু, শয়তানও তোমাদের শত্রু। শত্রু কখনো শত্রুর ভালো চায় না, সুতরাং শয়তান তোমাদেরকে যা বলবে সেটাই খারাপ, কারণ সে সব সময় তোমাদের খারাপ চায়, সে সব সময় তোমাদেরকে লসের মধ্যে ফেলতে চায়। এই জন্য সাবধান, তার অনুসরণ করো না। আল্লাহ বলেন শয়তানের অনুসরণ চলবে না। দুনিয়ার জমিনে যাওয়ার পরে আমার পক্ষ থেকে তোমার কাছে হেদায়াত আসবে, এই হেদায়াতকে যারা অনুসরণ করবে তাদের কোনো চিন্তা নাই, ভয় নাই, দুশ্চিন্তা নাই, কিছু নাই, বরং তাদের জন্য আবারও আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে আসার সুসংবাদ দান করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার পক্ষ থেকে হেদায়াত আসবে। এখানে হেদায়াত দ্বারা কি উদ্দেশ্য? মুফাসসিরিনে কেরাম লিখেছেন হেদায়াত দ্বারা উদ্দেশ্য হচ্ছে, রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন নবী রাসূল। দুই নাম্বার হচ্ছে হেদায়াত দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দেওয়া কিতাব। নবী রাসূলদের সাথে কিতাব আসবে, দলিল প্রমাণ আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এগুলো আমার পক্ষ থেকে আসবে। এই পৃথিবীর যুগে যুগে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত লক্ষাধিক নবী রাসূল আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। এটার পিছনে একটা কারণ আছে। কারণটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই সামান্য পদস্খলনের কারণে সব মানুষকে আমি জান্নাত থেকে নিচে পাঠায় দিলাম দুনিয়ার জমিনে, ওই দুনিয়ায় মানুষ যেন দুনিয়াতে যাওয়ার পরে দুনিয়ার বিভিন্ন চাকচিক্যে পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে, আমি আল্লাহকে যেন ভুলে না যায়, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম থেকে তারা যেন বিমুখ হয়ে আবার যেন জাহান্নামের পথে না চলে। এই জন্য তাদেরকে হেদায়াত দেওয়ার জন্য, তাদেরকে বোঝানোর জন্য আমি আল্লাহ তাআলা যুগে যুগে নবী এবং রসুল প্রেরণ করেছি। নবী এবং রসুলকে আমি যুগে যুগে প্রেরণ করে দিয়েছি যেন এই মানুষগুলো আবার পথ হারা না হয়ে যায়। তার মানে দেখেন বান্দার প্রতি আল্লাহ তাআলার কত একটা মহব্বত, কত একটা ভালোবাসা, কত একটা দয়া। সন্তান ভুল করলে মা যেরকম তার সন্তানকে বাড়ি থেকে মাইরা পিটায় বের করে দিচ্ছে, আবার পিছনে পিছনে আরেকজনকে পাঠায় যে গিয়া দেখো তো কি করে, কোথায় থাকে, কোনো কিছু খাইছে কিনা, রাস্তাঘাটে নাকি আবার উল্টাপাল্টা করে ঘুরতেছে, মা পিছনে পাঠায় দেয় দেখার জন্য। আল্লাহ তাআলা বলেন আমি ভুলের কারণে আমার বান্দাদেরকে জান্নাত থেকে বের করে দিছি, কিন্তু এই মানুষগুলো যেন পথভ্রষ্ট হয়ে আবার যেন ওরা জাহান্নামের পথে না যায়, ওরা যেন ওদের ভুল স্বীকার করে ভুলগুলো বুঝতে পেরে ওরা যেন পরিশুদ্ধ হয়ে আবার যেন আমার ঘরেই ফিরে আসে, যেন আমি আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল পাঠাইছি। কি পরিমাণ দয়া আল্লাহ তাআলা আমাদের প্রতি। মা যেরকম সন্তানের পিছনে পিছনে পাঠায় যে আমার সন্তানটা যেন নষ্ট না হয়ে যায়, ও যেন দিন শেষে রাগ করে যেন আবার বেলাইনে চলে না যায়, আবার যেন আমার ঘরেই আসে, লোক পাঠায়। আল্লাহ বলেন আমি নবী রাসূল পাঠাইছি। এখন নবী নাই,
নবীর উত্তরাধিকারী ওলামায়ে কেরামকে আল্লাহ তাআলা জিম্মাদারি দিয়েছেন, প্রতিটা মানুষকে জিম্মাদারি দিয়েছেন একজন আরেকজনকে বুঝাইবা, কেউ যেন বেলাইনে না চলে, শয়তানের ধোঁকায় পড়ে কেউ যেন ওই জাহান্নামের পথে না হাঁটে। আমি আল্লাহ তাআলা তোদেরকে জান্নাত থেকে বের করে দিছি ঠিকই, কিন্তু এখনও তাকায় আছি বান্দা, কখন তুই আমার সেই জান্নাতে আবার আমার কাছে ফিরে আসবি। আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দার দিকে এভাবে তাকায় থাকে। এজন্য হাদিসের মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা রাত যখন গভীর হয় আরশে আজিম থেকে আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন। প্রথম আসমানে নেমে এসে বান্দাদেরকে ডাকতে থাকে, এই দুনিয়ার বান্দারা, যারা ভুল করেছো, এমন কে আছো, অপরাধ করছো, গুনাহ করছো, ভুল করছো, আসো আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিব। আসো আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে মাফ করে আবার সেই জান্নাতে তোমাকে নিতে চাই, আসো। আল্লাহ তাআলা এভাবে ডাকতে থাকে। এমন দয়া আমাদের প্রতি আল্লাহ তাআলা। এজন্য হাদিসের মধ্যে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন দয়া সৃষ্টি করলেন, রহমত, ভালোবাসা আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা দয়া, একটা ভালোবাসা। আল্লাহ রাব্বুল আলামিন সেই দয়াটাকে সৃষ্টি করার পরে 100 ভাগ করেছেন। 100 ভাগ করার পরে 1 ভাগ পৃথিবীর যত মাখলুকাত আছে, আল্লাহ তাআলার যত কোটি কোটি সৃষ্ট জীব আছে, সবার মধ্যে সেই রহমতটুকুকে আল্লাহ রাব্বুল আলামিন ভাগ করে দিয়েছেন। 99টা ভাগ আল্লাহ তাআলা নিজের কাছে রেখে দিয়েছেন। নবীজি বলেন, ও দুনিয়ার মানুষ, একটু চিন্তা করে দেখো, এই 1 ভাগ মহব্বত পাওয়ার কারণে একটা কুকুর তার কুকুরের বাচ্চার প্রতি কি পরিমাণ ভালোবাসা, একটা পশু, একটা জানোয়ার তার বাচ্চার প্রতি কি পরিমাণ ভালোবাসা, একটা মানুষ তার সন্তানের প্রতি কি পরিমাণ মহব্বত, একজন মানুষ আরেকজনের প্রতি কি পরিমাণ মহব্বত। 99টা ভাগ আল্লাহ রাব্বুল আলামিন নিজের কাছে রেখে দিয়েছেন শুধুমাত্র তার বান্দাদেরকে মাফ করার জন্য। 1 ভাগ পায়ায় যদি মানুষ একজনের প্রতি আরেকজনের এত মহব্বত হয়, তাহলে যে আল্লাহ তাআলা 99টা মহব্বত আল্লাহ তাআলার কাছে রেখে দিয়েছেন, বান্দা হাজার গুনাহ করার পরেও যখন আল্লাহর কাছে মাথাটা শুধু নত করে ফেলে, বান্দা হাজার কোটি অপরাধ করার পরেও দুনিয়ার কেউ তাকে ক্ষমা করে না, দুনিয়ার কেউ তাকে মাফ করে না, কিন্তু আল্লাহর কাছে যখন সে মাথাটা নত করে 2 চোখ থেকে যদি পানি ছেড়ে দেয়, আল্লাহর কাছে যদি শুধু একবার শুধু বলে, আল্লাহ আমি যা করছি ভুল করছি, শয়তানের ধোঁকায় পড়ে করছি, জীবনে আর কোনোদিন করব না। নবীজি বলেন, ওই চোখের পানিটা গড়ায়া নাকের ডকার আশায় আগেই আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার পিছনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেয়। এত মহব্বত করেন আমাকে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা এটাই বোঝাইতেছেন, আমি তোমাদেরকে দুনিয়াতে এমনি এমনি গাইরজান ছাড়া ছেড়ে দিব না। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমি আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে হেদায়েত আসবে, তোমাকে বোঝানোর মতো মানুষ আসবে, তোমাকে আমি আল্লাহর দিকে ডাকার মতো মানুষ পৃথিবীতে যুগে যুগে থাকবে। এই যে এখন নবী নাই, উলামায়ে কেরাম আছেন, নবী নাই, উলামায়ে কেরাম আছেন, উলামায়ে কেরামের তত্ত্বাবধানে দাওয়াত ও তাবলীগের মেহনত করেন এই সমস্ত সাথীরা আছেন, হক্কানি পীর মাশায়েখদের সোহবতে চলে তারা আছে, অথবা এরা ছাড়াও অন্য যেই কোনো মানুষ একজন আরেকজনকে ভালো দিকে ডাকে। আল্লাহ তাআলা বলেন, এই মানুষগুলো আমি আল্লাহর পক্ষ থেকেই নিযুক্ত করা, এই মানুষগুলোকে আমি আল্লাহ তাআলা স্পেশালভাবে নির্বাচন করি। কারণ মানুষকে জান্নাতের দিকে ডাকা, মানুষকে জাহান্নাম থেকে বাঁচায়া আল্লাহর দিকে ডাকার যেই কাজ, এটা সবাই করতে পারে না, এটা তো তারাই করে। এক জমানায় আল্লাহ তাদেরকে নির্বাচন করে নবী বানাইছেন, আর নবী আসার সিলসিলা যখন বন্ধ হয়ে গেছে, পরবর্তীতে আল্লাহ তাআলা তাদেরকে নির্বাচন করে আলেম বানাইছেন, কাউকে দ্বীনের দাঈ বানাইছেন, কাউকে হক্কানি পীর বানাইছেন। উদ্দেশ্য হচ্ছে মানুষকে আল্লাহর দিকে ডাকা। এই মানুষগুলোও আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত, বলেন সুবহানাল্লাহ। এই জন্য দাওয়াতের কাজ করতে পারা, দাওয়াতের মেহনত করতে পারা, মানুষকে দ্বীনের দিকে ডাকতে পারার মেহনতের সাথে নিজেকে জড়াইতে পারা, এটা নিজের কপাল, নিজের সৌভাগ্য যে আল্লাহ তাআলা আমাকে এই কাজের জন্য কবুল করছেন। এটা আল্লাহর দয়া। কারণ আল্লাহ তাআলা সবাইকে দিয়ে আল্লাহর কাজ করায় না, আল্লাহ তাআলা তাকে দিয়েই আল্লাহর কাজ করায় যাকে আল্লাহ তাআলা পছন্দ করেন। বিভিন্ন হাদিসের সারমর্ম হচ্ছে,
আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন উলামায়ে কেরামকে তাদেরও তো বিচার হবে। এই পৃথিবীতে যত মানুষ আছে সবাই ভুল করে, ভুলের ঊর্ধ্বে কেউ না। আমরা সবাই ভুল করি। আমরা যারা আলেম আমাদেরও ভুল হয়। আমাদের পিছনে শয়তান আরও বেশি করে লাগা আছে। কারণ যার কাছে কোরআন এবং হাদিসের জ্ঞান থাকবে তাকে পদস্খলন ঘটাইতে পারাটা শয়তানের অনেক বড় সফলতা। আর শয়তান তো তার পিছনেই বেশি লাগা থাকে, যার কাছে যত মাল বেশি ওর পিছনে চুর ডাকাত তত বেশি থাকে। কি বলেন, ঠিক না ঠিক? যেই লোকে ফুটপাতের মধ্যে ঘুমায়, একটা দামি মোবাইল নাই, কিচ্ছু নাই, স্টেশন রোড ঘুমায় থাকে, ওরে দেখছেন কোনো সময় ছিনতাইকারী থাবা দেয়? কথা বলেন, থাবা দেয়? ছিনতাইকারী জানে এখানে থাবা দিলে কাজ হবে না, ওর কাছে তো কিছু নাই। শয়তান সবাইকে ধরে না। যেই লোক নামাজ পড়ে না, বেনামাজি, গুনাহ করতে 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 অন্ধকার জগতে ঢুকে গেছে, শয়তান ওরা ধরে না। কারণ শয়তান জানে ও আগের তে আমার লোক, ও তো এমনিতেই শয়তানের পথে চলে। শয়তান থাবা দেয় কাকে? আমাদের মতো যারা নামাজ পড়ি তাদেরকে। কারণ শয়তান জানে এরা নামাজ পড়ে এদের আমলের পুটলা অনেক ভারী করে ফেলছে, এদের এখানে মাল আছে, এখানে থাবা দিলে একটা কিছু পাওয়া যাবে। শয়তান আপনাকে থাবা দিবে কারণ আপনি নামাজি। শয়তান আপনাকে থাবা দিয়ে ধ্বংস করাইতে চাইবে, কারণ শয়তান জানে আপনার আমল নামার মধ্যে কিছু একটা আছে। এই জন্য শয়তান সবাইকে ধরে না। অনেক মানুষ বলে না, ছোটকালে যখন বাচ্চারা দুষ্টামি করতো, আমরা যখন মাদ্রাসায় পড়ি, আমরা মাঝে মধ্যে দুষ্টামি ফাইজলামি করলে মানুষ বলতো, হুজুর মানুষ এত দুষ্টামি করে কেন? হুজুরের লগে ওকে শয়তান থাকে, এরকম বলতো। তো তখন তো আর এত কিছু বলতে পারতাম না, বুঝতাম না। এখন বুঝি যে শয়তান তো হুজুরের লগেই থাকবে, কারণ তোমার ভিতরে তো মাল নাই, তোমার সাথে শয়তান থাকবে কি কারণে? কি বলেন? যেই লোকে নামাজ পড়ে না ওর কাছে শয়তানে নেওয়ার মতো কিছু আছে? ওর কাছে তো কিছু নাই। তাহলে শয়তান খামা খাওয়ার পিছনে কষ্ট করবে কেন? শয়তান তো ঘুরবে আমার পিছনে, আপনার পিছনে। এই যে আমরা যারা নামাজ পড়ি আমাদের পিছনে শয়তান ঘুরবে, যে এরা তো আসার নামাজ পড়ে জীবনে বহুত কিছু করে লাইছে। সুতরাং যেমনি হোক এদেরকে ধোকা দিয়া ঘুমের আগে একটা কিছু করাইয়া দেখি এটা নষ্ট করা যায় কিনা। এই জন্য শয়তান স্পেশালভাবে আমার পিছনে আপনার পিছনে লাগা আছে। কারণ আমাদের সাথে কি আছে? সম্বল আছে, জান্নাতে যাওয়ার মতো আমল আছে। এই জন্য আমি এই কথা বারবার বলি, যে যত বেশি নেককার তার তত বেশি সতর্ক থাকা উচিত, কারণ আমার পিছনে আপনার পিছনে তত বড় শয়তান লাগানো আছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন। তাহলে আল্লাহ তাআলা বললেন আমার পক্ষ থেকে তোমার কাছে হেদায়াত আসবে। সেই হেদায়াত হচ্ছে কি? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল আম্বিয়া ওয়ার রাসূল, হেদায়াত হচ্ছে নবী এবং রসুল, আর নবীদের সাথে আসবে কিতাব এবং মুআজিজা। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল হাদীদ 25 নম্বর আয়াতে স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন, ওয়ালাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাত ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে যতগুলো নবী রাসূল প্রেরণ করেছি তাদের সবাইকেই আমি আল্লাহ তাআলা তাদের সাথে সাথে কিতাব এবং তোমাদের মধ্যে যেন সমঝোতা করতে পারে, মানুষের মধ্যে ন্যায় বিচার করতে পারে, এমন মানদণ্ড আমি আল্লাহ তাআলা তাদের সাথে দিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। যত নবী রাসূল দিয়েছি তাদের সাথে আমি কিতাব দিয়েছি। ওই কিতাব এটা একটা গাইডলাইন, ওইটা পড়ে পড়ে তারা মানুষকে দিনের দিকে বুঝাইছে। আর এই কিতাব আল্লাহ তাআলা যত নাজিল রাব্বুল আলামিনের নাজিলকৃত সব কিতাবের মধ্যে সবচাইতে দামি কিতাব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, সেটা হচ্ছে কোরআনুল কারীম। বলেন সুবহানাল্লাহ। এবং সবচাইতে দামি, সবচাইতে শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, আমাদেরকে তার উম্মত বানিয়েছেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। এটা আমাদের প্রতি আল্লাহ তাআলার দয়া। আল্লাহ তাআলা বলছেন, নবীজি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহ তাআলা এটা পাঠিয়েছেন। এজন্য মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, ওনাকে কিতাব দিয়েছেন, সাথে সাথে মুআজিজা দিয়েছেন। মুআজিজা মানে কি? মুআজিজা, কিতাব তো সবাই বুঝি, আল্লাহর পক্ষ থেকে এক একটা কিতাব দিয়েছেন, কাউকে তাওরাত, কাউকে জাবুর, কাউকে ইনজিল। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সহিফা দিয়েছেন, এরকম অনেক নবীদেরকে সহিফা মানে ছোট্ট ছোট্ট কিতাব দিয়েছেন, গাইডলাইন। আমরা যেরকম বাজার থেকে কোনো জিনিস কিনলে ওইটাকে চালানোর একটা ম্যানুয়াল থাকে, ছোট কাগজ থাকে, যা কিনবেন, যে চাইনা একটা প্রোডাক্ট কিনবেন সব কিছু একটা ম্যানুয়াল থাকে। এই যে মাইক্রোফোনটা কিনছি এটারও আছে, আপনি দেখবেন ওখানে ছবি দেওয়া আছে, কীভাবে লাগাবেন,
কিভাবে খুলবেন, মাইক্রোফোনটা কিভাবে প্রেস করে কোনটায় প্রেস করলে অন হবে অফ হবে, এগুলোর ছবি সহ দেওয়া থাকে। অর্থাৎ এটা হচ্ছে হেদায়াত, আরবিতে এটাকে হেদায়াত বলে। তার মানে আপনি এটাকে কিভাবে ব্যবহার করবেন, পরিচালনা, দিক নির্দেশনা মোবাইলের ক্ষেত্রে থাকে, ক্যামেরার সাথে থাকে। আপনি দামি যা কিনবেন, ফ্যানের সাথেও দেখবেন অনেক সময় এরকম কাগজ দেওয়া থাকে। আল্লাহ তাআলা বলেন নবী রসুল পাঠিয়েছি, কিন্তু এখন নবীরাও তোমাদেরকে কেমনে ডাকবে, এই জন্য আমার পক্ষ থেকে ওইরকম একটা গাইডলাইন হিসেবে ছোট্ট বই, একটা কিতাব লিখিত আকারে আমি আল্লাহ তাআলা দিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এটা সব নবীকে আল্লাহ তাআলা দিয়েছেন। তবে যেহেতু আমাদের নবীর পরে কোনো নবী কিয়ামত পর্যন্ত আসবে না, এই হাজার হাজার বছর পর্যন্ত মানুষকে দিক নির্দেশনা কীভাবে দেওয়া হবে, এই জন্য গোটা পৃথিবীর নবীজি আসার আগে যা ঘটছে এবং নবীজি থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যা ঘটবে, যা কিছু আছে, যত বিধিবিধান, সব কিছু আল্লাহ তাআলা একটা বইয়ের মধ্যে, একটা কিতাবের মধ্যে লিখে এই উম্মতকে দিয়ে দিয়েছেন। এটার নাম হচ্ছে কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। এই জন্য কোরআন সবচেয়ে দামি কিতাব। এখানে নাই এমন কিছু নাই, সব আছে। এখন আমরা খুঁজে পাই না, এটা আমাদের ব্যর্থতা। কিন্তু কোরআনে নাই এমন কিচ্ছু নাই, সব আছে। দুনিয়াতে যত আধুনিক শিক্ষা, যত উঁচু মাপের শিক্ষা, যা কিছু আছে সব কিছুই কোরআনুল কারীমের মধ্যে আছে, সব আছে কোরআনের মধ্যে। আল্লাহ তাআলা দিয়ে রাখছেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন আমি কোরআন নাজিল করেছি হুদাল্লিন নাস, মানুষের জন্য হেদায়েত স্বরূপ। আর মুআজিজা হচ্ছে অলৌকিক, অর্থাৎ কারো থেকে এমন কোনো কিছু বের হওয়া, এমন কোনো কথা, এমন কোনো কাজ কারো মাধ্যমে হওয়া যেটা সাধারণত কোনো মানুষ দ্বারা হওয়া সম্ভব না। এমন কোনো কাজ যদি নবীদের দ্বারা হয়ে থাকে সেটার নাম হচ্ছে মুআজিজা। যেমন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা মুআজিজা দিয়েছেন। ওনার সমাজের লোকেরা বেশিরভাগ ছিল জাদুকর, জাদুবিদ্যার প্রভাবে তারা প্রভাবান্বিত ছিল। এই জন্য আল্লাহ তাআলা ওনাকে একটা লাঠি দিয়েছেন। উনি লাঠিটা ফেলে দিলেই ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ, আল্লাহ কোরআনে বলেন বিশাল একটা সাপ হয়ে বের হয়ে দৌড় দিত। ফাইদা হিয়া সুবানুম মুবিন, কোথায় আছে আল্লাহ তাআলা বলছেন বিশাল একটা অজগর সাপ হয়ে যেত। এবং এমন সাপ হইছেন, তাফসিরের মধ্যে এবং কোরআনের মধ্যে আছে, জাদুকরদের সাথে যখন ফেরাউন তার পক্ষে হাজার হাজার জাদুকর এক মাঠের মধ্যে একত্রিত করে জাদুর খেলা দেখাইতে বলল, তারা তাদের জাদু দিয়ে ছোট ছোট সাপ বানিয়ে ছাড়লো। মূসা আলাইহিস সালাম তার লাঠিকে ছেড়ে দিলেন, এমন এক বিশাল সাপ হলো। ওই সাপে শ্বাস টান দিছেন, ওই হাজার হাজার জাদুকরের যত হাজার হাজার সাপ ছিল সবগুলোকে এক টানের সাথে তার পেটের মধ্যে ঢুকাই ফেলছেন। সুবহানাল্লাহ। এই যে একটা কাজ, হাতের লাঠি সাপ হয়ে সব সাপকে খেয়ে ফেলছে, এটা কি যে কারো দ্বারা সম্ভব? সম্ভব না। এটার নাম হচ্ছে মুআজিজা, মানে অলৌকিক ঘটনা, যেটার মধ্যে লৌকিকতা নাই, মানুষের সাধারণত পারে না। আমাদের নবীকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি মুআজিজা দিয়েছেন। বিভিন্ন কিতাবের মধ্যে আছে আল্লাহ তাআলা আমাদের নবীকে ২৫০০-এর উপরে এরকম মুআজিজা দান করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য হাদিসের কিতাবের মধ্যে নবীজির মুআজিজা এরকম অধ্যায় আছে, অসংখ্য ঘটনা আছে নবীজিকে দিয়ে আল্লাহ ঘটাইছেন। যেমন একবার নবীজি ছোট্ট একটা ঘটনা শুনে, আল্লাহ রসুল গেছেন এক জায়গায়, সাহাবায়ে কেরাম ওযু করবে, পানি নেই। আল্লাহ রসুল একটা পাত্রের মধ্যে হাত দিলেন, পাত্রে হাত দিয়ে হাত বের করছেন, আর আঙ্গুলের ফাঁক দিয়ে ঝর্ণার মতো অনবরত পানি পড়তে লাগলো। হাদিসের কিতাবের মধ্যে আছে, সাহাবী বলেন আমি নিজে দাঁড়িয়ে দেখেছি নবীজির হাতের সেই পানি থেকে ১৫০০ সাহাবী ওযু করেছেন। সুবহানাল্লাহ। পানি বের হইতে আছে, বের হইতে আছে। এটা নবীজির মুআজিজা। হাদিসের মধ্যে আছে নবীজি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, খুব ক্ষুধা লাগছে। রাস্তার পাশে এক বাড়ি পাইছে বৃদ্ধ মহিলা, তাকে বলল যে আপনি আমাকে কিছু খেতে দেন। মহিলা বলল আমার তো খাওয়ার মতো কিছু নাই। নবীজি বললেন ওই যে একটা ছাগল দেখা যায়, ওই ছাগলের দুধ আমাদেরকে খেতে দেন। মহিলা বলল যে ছাগলের নিজেরই তো জীবন চলে না, ওর দুধ আবার আপনাকে কিভাবে খেতে দিব? আল্লাহ রসুল বললেন আপনি অনুমতি দেন। নবীজি অনুমতি নিয়ে সেই ছাগল থেকে দুধ দহন করলেন। হাজার হাজার সাহাবী সবাই পেট ভরে সেই ছাগলের দুধ পান করছেন। এরপরে বাকিটা সেই মহিলাকে ফিরাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। এরকম অসংখ্য ঘটনা আছে। এগুলো হলো মুআজিজা, মানে হচ্ছে তিনি যে নবী এটা মানুষকে বোঝানোর জন্য আল্লাহ তাআলা ওনাকে দিয়ে কিছু এমন কাজ করাইছেন যেগুলো দুনিয়ার অন্য মানুষ সাধারণত করতে পারে না। এটার নাম হলো মুআজিজা। এটা মাঝে মধ্যে নবী ছাড়াও অন্য যে কারো থেকে হতে পারে, সাহাবী, তাবেঈন, তাবেঈন তাদের থেকে হতে পারে। আর এরকমটা হওয়াটার এটাকে বলা হয় কারামতি। এটাকে কি বলে? কারামত। আমরা বাংলা কই কারামতি, মুখে তো কেরামতি দেখাই দিছে। কেরামতি না, আরবি শব্দ হলো কারামত।
এই জন্য আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা এবং বিশ্বাস কারামাতুল আউলিয়া হাক্কুন, উলামায়ে কেরামের যত কারামতি আছে এটা সত্য। নেককার বান্দাকে দিয়ে আল্লাহ তাআলা এরকম কারামতি দেখাইতে পারেন। যেমন শাহজালাল ইয়ামিনী মুজাদ্দিদি রহমতুল্লাহি আলাইহি, ওনার ব্যাপারে বর্ণিত আছে, উনি যখন ইয়ামেন থেকে আল্লাহ তাআলার নির্দেশে স্বপ্নযুগে আদেশ পেয়ে সিলেটে আসছেন, নদী পার হবেন, নদী পার হওয়ার মতো কিছু নাই, নৌকা টৌকা কিচ্ছু নাই, কত হাজার বছর আগের, শত শত বছর আগের ঘটনা। তখন তিনি তার সেই জায়নামাজকে বিছিয়ে জায়নামাজের উপর নামাজে দাঁড়িয়েছেন, নামাজও শেষ, নদীও পার হয়ে গেছেন। সুবহানাল্লাহ। এইরকম অলৌকিক ঘটনা আল্লাহ তাআলা যুগে যুগে অসংখ্য মানুষ দিয়ে পৃথিবীর মানুষকে দেখাইছেন, কিয়ামত পর্যন্ত দেখাবেন। এটাকে বিশ্বাস করতে হবে, এটা বিশ্বাস করা ইমানের অংশ, এটা নাম হলো কারামতি। তো আল্লাহ তাআলা দ্বীনের দাওয়াত যারা দেন তাদেরকে দিয়ে এরকম কারামতি দেখাইছেন। এরকম অসংখ্য ঘটনা আমাদের সমাজের মধ্যে বর্ণিত আছে, আমাদের সমাজের মধ্যে বহুত আছে। এই জন্য দেখবেন, এই আমি গত সপ্তাহের আগে মানে গত 26 তারিখ আমাদের বাংলাদেশ মুসলিম কাউন্সিলের একটা প্রোগ্রাম হয়েছিল জোনাকি কনভেনশন হল, পুরান পল্টন, ঢাকা। সেখানে অনেকগুলো ঘটনা শোনাইছেন একজন ছেলে ওনার বাবা সম্পর্কে। ওনার বাবা হচ্ছেন সরাসরি এনামুল হাসান রহমতুল্লাহি আলাইহি, দাওয়াত ও তাবলীগের যিনি দ্বিতীয় পুরুষ ছিলেন, যিনি হযরত ইলিয়াস রহমতুল্লাহি আলাইহির পরেই যিনি দাওয়াত ও তাবলীগের সারা বিশ্বের দায়িত্ব পালন করেছেন, ওনার সরাসরি খলিফা বাংলাদেশের, এবং যিনি জান্নাতুল বাকিতে ওনার কবর, আমার নামটা সঠিক ভুলে গেছি। ওনার কিছু অলৌকিক ঘটনার কথা শোনাইছেন, সেই বইয়ের মধ্যে সেগুলো আছে। 313 মাশায়েখে বাংলাদেশ একটা বই নতুন বের হয়েছে, ওখানে এরকম অসংখ্য ঘটনা আল্লাহ তাআলা ওনাকে দিয়ে ঘটাইছেন। এরকম অনেক বুজুর্গদেরকে দিয়ে, যাদেরকে দিয়ে আল্লাহ তাআলা দ্বীনের দাওয়াত নেন, ঘটায় থাকে। এটা বিশ্বাস করা ঈমান। আবার অনেক সময় এমন কিছু মানুষে দেখায় বন্ড, ও নিজে নামাজ পড়ে না, রোজা নাই, সে বলে আমি এরকম কারামতি দেখাইছি, ওইটা বিশ্বাস করা যাবে না। কারণ যার মধ্যে দ্বীন নাই, ইসলাম নাই, সে কখনোই কারামতি দেখাইতে পারে না। তো আল্লাহ তাআলা বলেন, আমি নবী রাসূলদেরকে পাঠিয়েছি, তাদেরকে দুইটা জিনিস দিছি, কিতাব এবং মুআজিজা। আর পরবর্তীতে যারা মানুষের মধ্যে দাওয়াতি কাজ করবে তাদের মধ্যে ওই দুইটা জিনিস থাকবে, কিতাবও থাকবে, এরকম অলৌকিক ঘটনাও আল্লাহ তাআলা অনেককে দিয়ে দেখাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার পক্ষ থেকে হেদায়েত আসবে, ফামান তাবিআ হুদায়া, যে ব্যক্তি হেদায়েত অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম, তার কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তার কোনো পেরেশানি নেই। এখানে একটু ব্যাখ্যা বিশ্লেষণ দরকার আছে। ভয় এবং পেরেশানি দুইটা দেখতে একই রকম মনে হয়, কিন্তু পার্থক্য আছে। ভয় হচ্ছে আমরা যেরকম ভয় পাই কোনো জিনিস নিয়ে, আর পেরেশানিও তো বুঝি সবাই, চিন্তা, দুশ্চিন্তা, পেরেশানি। দুশ্চিন্তা এমন একটা রোগ, দুশ্চিন্তা এটা আল্লাহ তাআলার গজব বলা চলে, এমন একটা গজব একজন মানুষকে শেষ করে দিতে পারে। দুশ্চিন্তার কারণে দেখবেন মানুষ এমন ক্ষতিগ্রস্ত হয় যেটা অন্য অবস্থায় হয় না। এই জন্য পেরেশানি থেকে আল্লাহর কাছে নবীজি সবসময় মুক্তি চাইতেন। অনেক মানুষ দেখবেন সুস্থ, কিন্তু দুশ্চিন্তা করতে করতে হঠাৎ করে স্ট্রোক করে ফেলে। দুশ্চিন্তার কারণে রাতে ঘুম হয় না, দুশ্চিন্তার কারণে স্বাস্থ্য কমে যায়, দুশ্চিন্তার কারণে চেহারা মলিন হয়ে যায়, দুশ্চিন্তার কারণে চেহারার নিচে চোখের নিচে দাগ পড়ে যায়, দুশ্চিন্তার কারণে হার্ট অ্যাটাক করে, দুশ্চিন্তার কারণে মানুষ পাগল হয়ে যায়। এই জন্য পেরেশানি এটা মারাত্মক একটা রোগ, এটার মধ্যে আল্লাহ তাআলা মাঝে মধ্যে মানুষকে ফালায়। আল্লাহ যেন আমাদের সবাইকে পেরেশানি মুক্ত জীবন দান করেন, বলেন আমিন। পেরেশানি খুব খারাপ জিনিস। আপনি দেখবেন খাবার ভাল লাগে না, বইয়া থাকতে ভাল লাগে না, বন্ধু বান্ধবের সাথে গল্প করতে ভাল লাগে না, ঘুমাইতেও ভাল লাগে না, এসি রুমের মধ্যে থাকবেন ভাল লাগে না, কিচ্ছু ভাল লাগবে না। এমন একটা রোগ হচ্ছে পেরেশানি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর পক্ষ থেকে হেদায়েত আসার পরে যারা সেই হেদায়েতকে অনুসরণ করবে তাদের কোনো ভয় নাই, পেরেশানি নাই। ভয় নাই মানে হচ্ছে, মুফাসসিরিনে কেরামগণ বলেন, এই লোকটার যখন মৃত্যু হবে, মৃত্যুর পরে এই লোকটার সামনে কবর আসবে, মিজান আসবে, পুলসিরাত আসবে, হাসর আসবে, এই আযাবগুলো সেই লোকটা দেখবে, কিন্তু এই আযাবের কোনো ভয় তার অন্তরের মধ্যে আল্লাহ দিবে না। যারা দিনের পথে চলো, তোমাদেরকে বলছে শোনো, কবর নিয়ে কোনো ভয় করো না, টেনশনের কোনো কারণ নাই।
ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তার কোনো পেরেশানিও নাই। কবরে গেলে কি হবে, কবরে গেছে এখন হাসরে কি হবে, এই টেনশন তার থাকবে না। মানুষের একটা জিনিসের ফয়সালা হয়ে যাওয়া, তখন কিন্তু সে টেনশন থেকে মুক্ত থাকে, কিন্তু কোনো জিনিস যদি তার সামনে ঝুলায় রাখা হয় তখন সে টেনশনে থাকে। একজন মানুষ ভুল করছে, তার একটা বিচার হবে, বিচার হয়ে গেছে, তখন সে একটা নিরাপদ, আচ্ছা যাই হোক, মায়ের খাইলে খাইলাম, বিচার তো হয়েছে। কিন্তু বিচার হওয়ার আগে যে অমুক দিন হবে, অমুক দিন হয় নাকি, ঠিক আছে আর 2 দিন পরে হবে, ওই দিনও হয় নাই, আর 3 দিন পরে হবে। মাঝখানে এই লোকের দুশ্চিন্তা করতে করতে অর্ধেক মরে গেছে, তখনই পেরেশানিতে দেখবেন অর্ধেক মরে যায়। তা আল্লাহ তাআলা বলেন ওয়ালা হুম ইয়াহজানুন, তার কোনো পেরেশানিও নাই। কবরে গেছে এখন হাসরে কি হবে, কোনো টেনশন নাই, আমি আল্লাহ তোমার পক্ষে আছি, তোমাকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। শর্ত হচ্ছে আমি আল্লাহর যে পাঠানো নবী রাসূল এবং তাদের যে কিতাব সেই অনুযায়ী তোমার জীবন চালাইবে। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী বলেন, মানুষ যখন একা একা থাকে তখন তার পেরেশানি অনেক বেশি থাকে, ডিপ্রেশন কাজ করে, হতাশা তার মধ্যে কাজ করে। ঠিক তেমনিভাবে একজন মানুষ যখন কবরের মধ্যে যাবে, তার চাইতে বড় একা আর কেউ নাই। কবরের মধ্যে কোনো সাথী নাই, ডানে মাটি বামে মাটি, সামনে পিছনে উপরে নিচে সব জায়গায় শুধু মাটি আর মাটি। দুনিয়াতে বিপদে পড়লে, চিৎকার করলে, কান্না করলে, ডাক দিলে কেউ না কেউ পাশে এসে দাঁড়ায়, কিন্তু কবর এমন একটা ভয়াবহ জায়গা, 1000 বছরও যদি চিৎকার করে কেউ তার পাশে দাঁড়াবে না। নিজের কলিজার টুকরা সন্তানরা কবরের পাশ দিয়ে চলে যাবে, বাবার কবরে কি হয় জিন্দেগিতে কোনোদিন তারা জানতে চাইবে না। এই যে লোকটার পেরেশানিতে আছে, তার সাথে এখন কেউ নাই, সান্ত্বনা দেওয়ার মতো কেউ নাই। কারণ হচ্ছে মরার পরে সব কিছু আলাদা হয়ে যায়। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী বলেন, ইদা মাতাল ইনসান আতবাহু আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু। একজন মানুষ যখন মারা যায়, 3টা জিনিস তার পিছনে পিছনে কবর পর্যন্ত যায়। 1 নাম্বার হচ্ছে তার পরিবার তার কবর পর্যন্ত যায়, 2 নাম্বার হচ্ছে তার সম্পদ কবর পর্যন্ত যায়, 3 নাম্বার হচ্ছে তার আমল কবর পর্যন্ত যায়। মানুষ মারা যাওয়ার পরে দেখবেন সম্পদের কিছু অংশ কবর পর্যন্ত যায়, পরিবার পরিজন ভাই বোন সন্তানাদি কবর পর্যন্ত যায়। 3 নাম্বার আমার আপনার আমল নামাগুলো কবর পর্যন্ত যাবে। আল্লাহ রসুল বলেন, দাফন করার পরে 2টা জিনিস চলে আসবে, তোমার সন্তানও চলে আসবে, পরিবার চলে আসবে, তোমার সম্পদগুলোও চলে আসবে। শুধুমাত্র তুমি একা বাকি থাকবা, তোমার আমলগুলো তোমার সাথে কবরে থাকবে, ওইটা কখনো আসবে না। ওই জায়গার মধ্যে টেনশন তৈরি হবে। আল্লাহ বলেন, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আমি আল্লাহর পথে চলে, আমি আল্লাহর কথা মতো চলে, আমি আল্লাহর দেওয়া পথ নির্দেশিকা যারা অবলম্বন করে, তাদের কোনো ভয় তো দূরের কথা, পেরেশানিও বলতে কিচ্ছু থাকবে না। বলেন সুবহানাল্লাহ। পেরেশানি বলতেও কিচ্ছু থাকবে না। এমন সুন্দর জীবন যেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করে দেন, বলেন আমিন। সর্বশেষ আরেকটা আয়াত, সংক্ষিপ্ত কয়েকটা কথা। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, নিশ্চয় যারা কুফরি করে এবং আমি আল্লাহ তাআলার সেই আয়াত সংক্রান্ত বিষয়ে মিথ্যা প্রতিপন্ন করে, উলাইকা আসহাবুন নার, এরা হচ্ছে জাহান্নামের অধিবাসী। নাউযুবিল্লাহ, হুম ফিহা খালিদুন, এরা জাহান্নামের মধ্যে চিরস্থায়ীভাবে থাকবে। সবাই বলে নাউযুবিল্লাহ। এখানে আল্লাহ তাআলা 2টা জিনিস উল্লেখ করছেন কাফেরদের সংক্রান্ত বিষয়ে। 1 নাম্বার বিষয় হলো, আল্লাহ বলেন যারা কুফরি করে, তার মানে হচ্ছে যারা শুধু নিজে কুফরি করে কিন্তু আরেকজনের কুফরির কথা বলে না, আরেকজনকে কুফরির দিকে দাওয়াত দেয় না, এই হলো 1 শ্রেণী। আরেক শ্রেণী হচ্ছে আল্লাহ বলেন ওয়াকাযযাবু বিআয়াতিনা, যারা আমি আল্লাহর আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে। তার মানে সে নিজেও আল্লাহর কোরআন মানে না, আবার সমাজের মধ্যে ঘুরে ঘুরে মানুষকে বলে তোমরাও মাইনো না, কোরআনের মধ্যে ভেজাল আছে, অমুক ব্যক্তির দাওয়াতের মধ্যে ভেজাল আছে, সুতরাং তার কথা মানা যাবে না। এরকম মানুষকে বোঝায়, নিজেও মানে না, আরেকজনকে মানতে নিষেধ করে। এই লোকটা হচ্ছে সবচাইতে ভয়ানক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়াল্লাহু ইয়া'লামু ওয়া আনতুম লা তা'লামুন। সূরাতুন নূরের 19 নম্বর আয়াত।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা ইমানদারদের মধ্যে ফাহেশা অন্যায় গুনাহকে ছড়াতে পছন্দ করে, লাহুম আযাবুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য দুনিয়াতেও শাস্তির বিধান রেখেছি, আখিরাতেও তাদের জন্য শাস্তিকে রেডি করে রেখেছি। বলেন নাউজুবিল্লাহ। দুই শ্রেণীর মানুষই সমাজে আছে। যেমন আমি বোঝার জন্য আরো সহজ একটা উদাহরণ দিই। আপনি বাসে কোথাও যাইতেছেন, বাসের মধ্যে দেখবেন এই দুনো কয়টি লোক থাকে। একটা হচ্ছে একজন মানুষ গুনাহ করতেছে, যেমন একজন মানুষ মোবাইলে গান শুনতেছে। আচ্ছা বলেন তো, গান শোনা সবের কাজ না গুনার কাজ? গুনার কাজ। গুনাহ করতেছে, কিন্তু সে হেডফোন লাগায় রাখছে, মোবাইলের মধ্যে হেডফোন দিয়ে নিজে নিজে শুনতেছে। তাহলে এই লোকটা হচ্ছে গুনাহ করতেছে, কিন্তু নিজেরটা নিজে করতেছে। আপনি মন চাইলে তারা বুঝাইতে পারেন, দাওয়াত দিতে পারেন, মানলে মানলো, না মানলে নেই। এই যে লোকটা গুনাহ করতেছে, নিজেরটা নিজে করতেছে, এখন জাহান্নামে গেলে সে যাবে, কিন্তু তার কারণে বাকি পাশের লোকটা গুনাহগার হবে না। কিন্তু আরেকজন হচ্ছে গুনাহ করতেছে নিজে, লগে আরো 10 জনকে করাইতেছে। এই কোয়ালিটির মানুষও দেখবেন আছে। আমি তো বাসে মাঝে মধ্যে বাড়িতে যাই, দেখি আমাদের ময়মনসিংহ অঞ্চলের কিছু মানুষ এরকম মোটা একটা মোবাইলের স্পিকারগুলো মাশাআল্লাহ একদম পুরো বক্সের মতো বাজে। আচ্ছা, নিজে গান শুনতেছে একজনে হেডফোন দিয়া, আর ও করছে কি, গান তো নিজে শুনতেছে, এমনভাবে লাগাইছে ওই গান আরো আশেপাশে 4-5 সিট যারা আছে হ্যাগরও শোনাইতেছে, তার মানে জোর করে শোনাইতেছে। এটাকে বলা হয় নিজেও অপরাধ করে আরেকজনকে করাইতেছে। আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে, নিজে তো করে আরো 10 জনকে করায়। বিয়ের সময় দেখবেন ডেক্সে গান বাজায়, পুরো এলাকা কাঁপায় এলাকা। নিজে করতো গুনাহ, এটা একটা মানানসই ছিল, যায় নিজেরটা নিজে করতেছে, কিন্তু সেটা লাগায়া মানুষের ঘুম নষ্ট করতেছে, মানুষকে কষ্ট দিতেছে, আরেকজনকেও শোনাইতেছে। তাহলে যে অন্যায়ভাবে তাকে শোনাইতেছে, একসময় শুনতে শুনতে তারও তো একটু মন চাইতে পারে, একটু শুনে দিতে হলে, তখন দেখা গেল এই লোকটাও গুনাহতে লিপ্ত হয়ে গেল। তাহলে এটার জন্য দায়ী কে? ওই লোকটা। এই হলো দুই শ্রেণীর মানুষ। একটা হচ্ছে নিজে নিজে পাপ করা, আর একটা হচ্ছে নিজেও করে লগে আরো 10 জনকে করায়। আল্লাহ বলেন কাফেরদের মধ্যে দুই ধরনের মানুষ। এক নাম্বার হচ্ছে ওয়াল্লাযীনা কাফারু, যারা নিজেরা কুফরি করে কিন্তু আরেকজনকে কুফরি করতে বলে না, আরেকজনের ব্যাপারে বলে তোমার যা মন চায় তা করো, আমার মন চায় আমি মানি না। এই হলো এক শ্রেণীর লোক। আরেক শ্রেণীর লোক হলো ওয়াকাযযাবু বিআয়াতিনা, যারা আমি আল্লাহ তাআলার কোরআনকে মিথ্যা বলে, তার মানে নিজেও কোরআন মানে না, আবার মানুষকে বলে কোরআন মিথ্যা, তোমরা মাইনো না। নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন এই দুনো শ্রেণীর মানুষ জাহান্নামী। উলাইকা আসহাবুন নার, এরা সবাই হচ্ছে জাহান্নামের দল, জাহান্নামের দল। হুম ফিহা খালিদুন, তারা জাহান্নামের মধ্যে চিরস্থায়ীভাবে থাকবে। নাউজুবিল্লাহ। এরা হচ্ছে জাহান্নামের দল, অর্থাৎ যারা নিজেরা পাপ করে এরাও জাহান্নামী, আর যারা নিজেরাও করে অন্যদেরকেও করায় এরা আরো বড় জাহান্নামী, তার মানে এরা আরো বড় গুনাহগার। আল্লাহ বলেন উলাইকা আসহাবুন নার, এরা হচ্ছে জাহান্নামের অধিবাসী। মানুষ দুই ভাবে বিভক্ত কোরআনে আল্লাহ তাআলা বলছেন। এক নম্বর হচ্ছে আসহাবুল জান্নাহ, জান্নাতের অধিবাসী, আরেকটা হলো জাহান্নাম, জাহান্নামের অধিবাসী। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় যারা নাকি জাহান্নামের দল এবং যারা জান্নাতের দল, এই দুইটা দল কখনোই সমান হতে পারে না। কি বলেন, দুইটা দল সমান? কখনোই সমান হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, নিশ্চয় যারা জান্নাতের অধিবাসী, জান্নাতের দল, তারাই হচ্ছে আমি আল্লাহর কাছে সফল কাম। বলেন সুবহানাল্লাহ। সূরা হাশরে আল্লাহ তাআলা এভাবে আলোচনা করেছেন যে যারা জান্নাতের দল তারা হলো সফল কাম, তারা আমি আল্লাহর কাছে মুক্তিপ্রাপ্ত দল, তারা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতি হবে। কিন্তু যারা জাহান্নামী ওরা হুম ফিহা খালিদুন, তারা জাহান্নামের মধ্যে চিরস্থায়ীভাবে থাকবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মুক্তিপ্রাপ্ত জান্নাতের দলভুক্ত হওয়ার তৌফিক দান করুক। বলেন আমিন।